এরপরে প্রশ্ন করেছেন হাসান, দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে চাপ দাড়ি উঠানোর জন্য? ভাই হাসান, এরপর আব্দুল্লাহ মামুন প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জন্য 40 প্রসঙ্গে। মৃত্যুর পর আমাদের দেশে মৃত ব্যক্তির জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়ে থাকে, যা 40 বলে পরিচিত। এই সাবধান, এটা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে তার ভিতরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। এমডি তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে, সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা? ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক, যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত, তা হলো তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্ন উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরও ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে। এরপরে প্রশ্ন শাহরুখ হুসাইন তন্ময়, আপনি জানতে চাইছেন বর্তমান প্রেক্ষাপটে ওকালতি করা কি জায়েজ? ভাই শাহরুখ, ওকালতির যে পেশা, এই পেশা গ্রহণ করা বর্তমান যুগে নানা কারণে খুবই বিপদ এর একটি কাজ। তার কারণ হলো, ওকালতি করতে হলে প্রচলিত আইনে যে বিচার হবে সে বিচারের জন্য আপনার আবেদন করতে হবে। যদিও প্রচলিত আইনের বেশিরভাগ ধারাই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, কিন্তু কিছু কিছু ধারা বা অনেকগুলো ধারা যেহেতু সাংঘর্ষিক আছে, অতএব সেই সমস্ত ক্ষেত্রে অন্তত একজন উকিলকে ওকালতি করতে হবে এবং কখনো কখনো সে সমস্ত ধারায় বিচার চাইতে হবে। আর কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো ধারায় বিচার চাওয়া, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, এক। আর দ্বিতীয়ত হলো, ওকালতির পেশায় অনেক সময় আসামি অপরাধী হওয়ার পরেও উকিল তার মামলায় জেতার জন্য, তার মক্কেলকে মুক্ত করবার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন এবং তাকে মিথ্যা শিখিয়ে থাকেন। এটা আমাদের দেশের ওপেন সিক্রেট একটি বিষয়। তো এই সমস্ত বিষয়গুলো থেকে অ্যাভয়েড করে যদি তিনি করতে পারেন, অর্থাৎ যে মামলায় কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কিছু নাই আমাদের প্রচলিত আইনে, সে মামলা তিনি লড়লেন এবং কোনো মিথ্যার আশ্রয় তিনি নিলেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওকালতি পেশা করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন তাজমাউল ইসলাম, আপনি জানতে চেয়েছেন কোনো মুসলমানের আকীদায় যদি সমস্যা থাকে, অর্থাৎ কবর, মাজার, পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে, এ ধরনের ব্যক্তিদের পার্থিব সাহায্য সহযোগিতা করার বিধান কি? আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? দেখুন, যদি কারোর আকীদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকীদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে, মুশরিক বানিয়ে ফেলছে, শিরকে আকবর করছেন, তিনি বড় কুফর করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি তো কাফের হিসাবে তার সাথে সদাচরণ করবে, স্বাভাবিক সদাচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না, তোমাদের প্রতি জুলুম করছে না, তোমাদের হত্যা করছে না, তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তাআলা বারণ করেন না, নিষেধ করেন না। অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ করা যেতেই পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর যদি বিদআতটা সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারেজ না, বিধায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না।
এরপরে আব্দুল্লাহ আল খারেজ অসুবিধা হবে না বলতে তার সাথে সাধারণ সম্পর্ক রাখতে পারবেন, তবে তাকে তার বেদাত যেহেতু করছেন সেই জন্য তাকে সম্মান করলে সেটা আবার গুনাহের কারণ হবে। এরপর আব্দুল্লাহ আল মামুন প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জন্য 40 প্রসঙ্গে মৃত্যুর পর আমাদের দেশে মৃত ব্যক্তির জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়ে থাকে, যা 40 বলে পরিচিত। এটা সাধারণত মৃত্যুর 40 দিন পর পরবর্তী যে কোনো দিন করা হয়। এই প্রশ্ন উত্তর বোধ হয় আমি গত সপ্তাহে দিয়েছিলাম। হুবহু একই প্রশ্ন উত্তর কীভাবে আসলো আমি বুঝলাম না। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলবো যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে 40 3 দিন আর 7 দিনের নামে বিভিন্ন যে খাবারের অনুষ্ঠানের দাবি করা হয় আমাদের সমাজ থেকে, এবং এটা ইসালে সবের নাম দিয়ে করা হয়। এটা হলো বর্বর কাজগুলোর মধ্যে থেকে একটি। একটা মানুষ মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা খুবই মনোবেদনায় ভোগেন, এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং সবাই খাবার দেওয়া উচিত। তাদের কাছে খাবার চাওয়া এটা কখনো যৌক্তিক হতে পারে না। আর কোরআন সুন্নাহ এরকম কোনো কথা নির্দেশ করেনি, এটা পরিহার করা উচিত। মেহেদী হাসান আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে চাই হাফিজা বা আলেমা, কিন্তু হাফিজা আলেমা খুঁজে পেলাম না, সুতরাং বিয়ে না করলে কি গুনাহ হবে? আপনি হাফিজা আলেমা বিয়ে করতে চেয়েছেন, সেটা না পেলে আপনি বিয়ে করবেন না কেন? যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হবেন না, আর বিয়ে করার সামর্থ্য আছে, তাহলে আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। আর সুন্নাহ তরক করলে গুনাহগার হবে না, কিন্তু অনুত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে আমার সুন্নাত, অতএব যে বিয়ে করলো না সে আমার উম্মত নয়। অতএব আপনি কেন এই রিস্ক নিতে যাবেন? বিয়ে আপনার করা উচিত। আর আপনি যেটা চাইছেন সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কোনো কল্যাণ আছে। হাফেজ আলেমা হলেই যে আপনার জন্য সুখ শান্তি হবে, আপনি যা চাচ্ছেন তা হবে, ব্যাপারটি সেরকম নাও হতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা তাতে সন্তুষ্ট হওয়া উচিত। আপনি নিজের জন্য নিজে যেটাকে ভালো মনে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটাকে ভালো মনে করেন সেটা চাইতে বেশি কল্যাণকর। এরপরে প্রশ্ন করেছেন হাসান, দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে চাপ দাড়ি উঠানোর জন্য? ভাই হাসান, চাপ দাড়ি উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নেই। আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে, তিনি দাড়িটা যাতে বেশি হয়, ঘন হয়, মোটা হয়ে ওঠে, এই জন্য বারবার শেভ করেন। তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন। অর্থাৎ এর শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো উদ্দেশ্য ভালো হলে কি হবে? পদ্ধতিটা ভালো না। মনে রাখবেন, উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না। যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে। এক, ওই কাজটার পদ্ধতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। দ্বিতীয়, সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে। আপনি দাড়ি চাচ্ছেন কেন? মোটা হয়ে দাড়ি ওঠার জন্য। এখানে আপনার উদ্দেশ্যটা ভালো, কিন্তু দাড়ি চাষার কোনো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, বরং নিষেধ আছে। নিষেধ আছে এই অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো, আর খুল্লুহা। অতএব এরকম অবস্থায় আপনি এই দাড়ি চাষা বা শেভ করার যে কাজটা, এটা আপনার জন্য হারাম হবে। এই কাজটা আপনার করা সঠিক হবে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি ফারহানা আহমেদ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের নাম রাখছি আব্দুল্লাহ আল আবিদ, নামটা কেমন? খুব চমৎকার নাম বোন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহর চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অতএব আব্দুল্লাহ নাম আপনি রেখেছেন, খুব ভালো কথা, কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন? আমাদের বাংলাদেশে মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের, এটা একটা ভুল কালচার সংস্কৃতি। একজন মানুষের একটা নাম হবে, তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে, তার সাথে তার বংশগত নামটা থাকবে, গিভেন নেম, সারনেম, ফ্যামিলি নেম, 3টা নাম দরকার পাসপোর্টের জন্য, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য। সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আব্দুল্লাহ, তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে জুড়ে দেন, এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো তার বংশীয় কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন। ফর এক্সাম্পল, আব্দুল্লাহর বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ, আর যদি বংশ যদি চৌধুরী হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ চৌধুরী। এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্নাহ সম্মত আপনার ফরম্যাট, কিন্তু আমরা অর্থহীনভাবে রাখি। আব্দুল্লাহ আল আবিদ, আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ, কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে। আপনি আব্দুল্লাহ আল আবিদ রাখার মানে হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ। আসলে কি তাই? বাস্তবতা তা না, যার কারণে এটা একটা ভুল। তবে হ্যাঁ, এটা রাখলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা অনর্থক বা অর্থবহ না। আব্দুল্লাহ ঠিক আছে, কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে, আমরা অনেক সময় 2টা নাম রাখি, আব্দুল্লাহ তার নাম, আবিদও তার নাম, তাহলে আল লাগবেন কেন? আল লাগানোর কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হলো একটা মানুষের 2টা নামেরও প্রয়োজন নেই, কিন্তু যেভাবে আছে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।